কতদিন পর শ্বশুরবাড়িতে একটা নিমন্ত্রণ পেয়েছে, আর আজকের বৃষ্টিটা হতে হলে এত জোরের বৃষ্টি হয়েছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি কি করে যাবো আমার শ্বশুরবাড়িতে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি বৃষ্টি একটু কমে কিনা, কিন্তু বৃষ্টি তো কমছেই না, উল্টে কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তোমরাই দেখো, যাই হয়ে যাক না কোনো দরকার ছাতা মাথায় দিয়ে হলেও আমি শ্বশুরবাড়ি যাবোই, কারণ এই নিমন্ত্রণ ছাড়া যাবে না। শ্বশুরবাড়িতে কিন্তু গেলে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়, আর গিফট তো কিছু দিতে হয় না, তাই এই নিমন্ত্রণ খেতে আমি যাবোই যাবো। রাস্তায় লোকজন কম হয়ে গেছে, একজনও লোক না থাকুক, কিন্তু আমি তো ছাতা মাথায় দিয়ে হলেও যাবো। আর বেরিয়ে পড়ে যা সোজা চলে এসেছে একটা দোকানে। এই দোকানে কিন্তু খুব সুন্দর দই পাওয়া যায়, তাই এই দইগুলো আমি নিতে চলে এসেছি। দাদাকে বলেছি, দাদা দই দেবে অল্প, কিন্তু প্যাকেটটা দেবে বড়। দেখো, বড় প্যাকেট নিয়ে শ্বশুরবাড়িতে ঢোকা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিতরে জিনিসটা যতই ছোটো হোক না কেন। আর এইভাবে নিয়ে হাতে ঝুলিয়ে আমি দেখছো কাদা জঙ্গল ঝোপ ঝাড় পেরিয়ে চলে এসেছি শ্বশুরবাড়িতে। আর এসে দেখছি দরজাটা খোলা। কীভাবে দরজা খোলা কেন? এখানে কেউ নেই কেন? একটু কাছে যেতেই দেখি তুলিকা দাঁড়িয়ে রয়েছে ওখানে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি একটা খাচ্ছে মনে হচ্ছে। লাইট জ্বালিয়ে যেই সামনে গেছি দেখছি হ্যাঁ মাংস খাচ্ছে। আরে আমি আসার আগেই তো সব খেয়ে ফেললো, কি খুশি দেখো মেয়েটা। মাংস রান্না করছে নিজেই খেয়ে ফেলছে। আরে আমাকে তো দাও নাকি, আমি তো ঘরে ঢুকি, দাঁড়াও আগে, তোমার ব্যবস্থা হচ্ছে। ওদিকে মাংস হচ্ছে, এখনো তো হয়ও নি পুরোটা। আর তুলিকে খাওয়া শুরু করেছে, আমাকে বলছে একটুখানি খাবে নাকি। যেই বলেছে একটুখানি, আমি তো পুরোটা মুখের মধ্যে নিয়ে নিয়েছি। একটুখানি বলে কথা, আমি তো পুরোটাই খেয়ে নেবো, তো একটু একটু আমি পাই না বাবু। আর যেই পুরোটা নিয়েছি, তুলিকে দেখো কীরকম রিয়াকশন দিচ্ছে। ভালো হচ্ছে, তুমি এতক্ষণ ধরে খাচ্ছিলে, এবার আমি এসেছি, এবার আমি সবটা খাবো, তোকে আমি কিচ্ছু দেবো না। আমি কত খুশি হয়ে গেছি মাংসকে, অনেকদিন পরে মাংস পেয়েছি বলে কথা। শ্বশুরবাড়ির নিমন্ত্রণ যা পাওয়া যায় সব খেয়ে নেবো। আর যেতে না যেতে শাশুড়ি মা নিয়ে চলে এসে চা আর বিস্কুট। দেখো, চায়ের সাথে বেকারি বিস্কুট খেতে আমার দারুণ লাগে। তোমাদের কার কার চায়ের সাথে বেকারি বিস্কুট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখছো কাপটা কত বড়, ভিতরে চাটা কইটুকু। আরে কাপটা পুরো ভরে ভরে দিতে হয়। চা খেতে ভালোবাসি আমরা চা প্রেমী। পুরো যত ভর্তি করে বড় মগে গামলায় করে চা দেবে, সবটা খেয়ে নেবো। চা খেয়ে কিছুক্ষণ বসার পর চলে এসে রাতের খাবার। আজকে রাতের খাবারটা কিন্তু একদম সিম্পল ছিল আলু ভাজা, সাথে টক ডাল আর মুরগির মাংস। দেখো, এত সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু আমার দারুণ লাগছিলো। আর টক ডাল তো আমার দারুণ লাগে খেতে, টক ডালের সাথে আলু ভাজা আমার তো অসাধারণ লাগছিলো। এই গরমে কার কার বাড়িতে রোজ টক ডাল হচ্ছে কমেন্ট করে জানিয়ে। তো আমাদের বাড়িতে রোজ দুপুরবেলা টক ডাল হবেই হবে। তুলিকা দেখছে টক ডাল নিয়ে বসে পড়ছে, আর তোমরা কিন্তু কমেন্ট করে বলেছো এতে নিচে রেখে না খায়, তাই জন্য দেখছি আপনার টুলের উপর থালাটা রেখে খাচ্ছে। তোমাদের করা সব করা কমেন্ট কিন্তু তুলিকা পড়ে কিন্তু সেইভাবেই চলার চেষ্টা করে। আর এইভাবে বসে খেলে হবে তো? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তুলিকা তো প্রথমেই টক ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছে। টক ডাল আলু ভাজা আমার তো খুবই প্রিয়, আমার তো দারুণ লাগে খেতে। আর দেখছো কত হাসি খুশি মুখ ওর, তো দারুণ লাগছে খেতে। তারপর চলেছে চিকেন, আর শ্বশুরবাড়ি বলে কথা, তাই চিকেনের লেগ পিসটা কিন্তু বউই পেয়েছে। যদি চিকেনের লেগ পিসটা খেতে আমারই ভালো লাগে বেশি, কিন্তু এখানে তুলিকা খাচ্ছে তো আমার তাতে বেশি খুশি লাগছে। ও খুশি হলেই আমি খুশি। ও সুন্দর করে চিকেন দিয়ে খাচ্ছে, চিকেনটাকে তুলিকা খেতে বরাবরই বেশি ভালো লাগে। আর দেখছো কিন্তু আলু দেওয়া ছিল, চিকেনের ঝোলে একটু আলু না থাকলে হয় বলো তো? একটু আলু দিয়ে তরকারিটা মেখে খেতে ভাতটা হেভি লাগে। কিন্তু মাংসের ঝোলে আলু কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানি, আমার তো খুব ভালো লাগে। আর মাংসের ঝোলটাকে তুলিকা দারুণ বানিয়েছিল, আলুটা নরম একদম হয়ে গেছিলো। সুন্দর করে মাংসের ঝোলের সাথে আলু নিয়ে মাংস নিয়ে তুলিকা খাচ্ছে। আসলে এত খুশি করার মতো বেশি দিন হলো, কিন্তু এখন বেশি তেল মশলা খায় না, বেশিরভাগই বাড়িতে ডাল আলু ভাজা এইসবই খায়। তাই অনেকদিন পরে মাংস খাচ্ছে, তাই এত খুশি হয়ে গেছে। দেখছো কত খুশি হয়ে গেছে, বাটি থেকে ঝোলগুলো তুলে নিয়ে খাচ্ছে, মানে এতটাই খুশি হয়ে গেছে। এদিকে আমিও তো খাচ্ছি। তখন তুলিকা হঠাৎ করে বলছে কি, দাঁড়াও তোমাকে আমি একটু খাইয়ে দিই, কারণ আমি তো ক্যামেরা করছিলাম, এখন খাওয়া শুরু করতেই পারিনি। তাই তুলিকা যখন একটু খাইয়ে দিল, আমি তো সুন্দর করে টপ করে খেয়ে নিলাম। কি কপাল কাটা বউ পেয়েছি। দেখছো নিজে হাতে খাইয়ে দেয়, এই সময় খাইয়ে দিচ্ছে, অন্য সময় তো খাইয়ে দেয় না, অন্য সময় আমার থেকে কেড়ে খেয়ে নেয়। যাই হোক, তুলিকা সুন্দর করে আমাকে একটু খাইয়েও দিলে। এবার তুলিকা মজা করে খেতে থাকো, এদিকে আমিও খেয়ে থাকি। আর তারপর যে দইটা নিয়েছিলাম, সেই দইটা তুলিকা খাচ্ছে। দেখছো দইটা কত শক্ত একদম টাইট দইটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। তুলিকা কিন্তু দই খেতে খুব ভালোবাসে, তাই জন্যই তুলিকার জন্য আমি দইটা নিয়ে এসেছি। আর এই সময় কি দই খাওয়া ঠিক না ভুল একটু কমেন্ট করে জানিও তো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও।